ওখানে ইলেকশন ওসি আছে, ওনার সঙ্গে কথা বলুন। ইলেকশন ওসির সঙ্গে কথা বলুন। 9টার থেকে না, কি বলছে ওরা জানে। কারেন্ট নেই, কারেন্ট নেই, কাজ করছে মোবাইল দিয়ে। হ্যাঁ, মোমবাতি জ্বালিয়েছে একটা। কারেন্ট নেই, 1.5 ঘন্টা হয়ে গেছে। না, কাজ চলছে মোবাইল জ্বালাই আর মোমবাতি জ্বালাইয়া। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই, জনগণের খুব ভীষণ অসুবিধা হচ্ছে। আমার নাম মঙ্গল রায়। ইলেকট্রিসিটি নেই, ঘন্টাখানেক 1.5 ঘন্টার মতো মোবাইলের দেখা যাচ্ছে ওই যেরকম উত্তম ঠাকুর 1.5 ঘন্টা ধরে কারেন্ট নেই, মোমবাতি জ্বালিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে কাজ চলছে। না, আমাদের ব্যাপক অসুবিধা। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে কাজ বন্ধ, কোনো কাজ হচ্ছে না। এইমাত্র মোমবাতি আর মোবাইল জ্বালিয়ে কাজ শুরু করে। খুব দিনে দেখুন, এই যে অবস্থাটা সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এগুলো অত্যাচারের মধ্যে পড়ে। আপনি নিজেই দেখুন, একটা বৃদ্ধ মানুষ, সে বেড রিডেন, সে উঠতে পারে না, প্যারালাইসিস, তাকে এখানে বাধ্য করেছে নিয়ে আসার জন্য। এইটাই আমাদের প্রতিবাদ। কেন এগুলো ভার্চুয়াল করা গেল না? কেন বাড়ি বাড়িতে এটা করা গেল না? সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তো আছে, তবুও করা গেল না ইচ্ছাকৃতভাবে, যাতে এই ভোটারগুলো বাদে। 1952 সালে ওনার ভোটার লিস্টে নাম আছে, ওনার পাসপোর্ট আছে, সব কিছু আছে, সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, তবুও ওনাকে এখানে আসতে বাধ্য করা হলো। এগুলো অত্যাচারের মধ্যেই পড়ে, এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এগুলো বাড়ি বসেই করা যেত, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তো ইসিআর কাছে আছে, তবুও এগুলো ইচ্ছাকৃতভাবে করলো না, যাতে এই ভোটারগুলো বাদ দেওয়া যায়। অবশ্যই আমরা আজকে সমস্ত রকম ভিডিওগ্রাফি এখানে করলাম। আমরা আমাদের দলনেতা কালকে আমাদের যে ভার্চুয়াল মিটিং করেছেন, তাতে উনি বলেছেন এরকম কোনো অভিযোগ থাকলে তাদের জানাতে। আমরা ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এক্ষুনি জানাবো যে এইরকম এই অরাজকতা চলছে আমাদের। আমি অভিজিৎ।